আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সামনে দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো মাঠে খাচ্ছে। তো আজকে ভিডিওর আলোচনা হলো কম খরচে রাজহাঁস পালন। কম খরচে কিভাবে আমরা রাজহাঁস পালন করব। তো শুরুতে আমি বলি যে আমি কিভাবে কম খরচে রাজহাঁস পালন করি। আমার কিন্তু এখানে হাঁসগুলো দেখতে পাচ্ছেন মাঠে খাচ্ছে। এখন ধান কাটা হয়ে গেছে, জমিতে ধান পড়ে আছে, ধানগুলো খাচ্ছে। তা আমি কি করি, শুরুতে প্রথম সকালে হাঁসগুলো যখন ছেড়ে দেই, আমাদের প্রত্যেকে বাড়িতেই তো রাতে খাওয়ার পরে অনেকে ভাত বেঁচে যায়। তো আমি সকালে সেই বেঁচে যাওয়া ভাতগুলো সামান্য একটু গুঁড়ো দিয়ে, ধানের গুঁড়ো বলি আমরা, ধানের তুষ, এই ধানের গুঁড়ো দিয়ে মেখে ওদেরকে দিয়ে দিই। তো ওরা সুন্দরভাবে খায় সকালবেলা। তারপর তো বাইরে চলে আসে, বাইরে চলে এসে জমিতে পাথারে ঘাস খায়। আবার এইভাবে সারাদিন আর কিচ্ছু দেই না। আবার সেই সন্ধ্যার সময় যখন ওরা ঘরে যাবে, তখন আবার ওই সারাদিনে যে ভাত বেঁচে যায় খাওয়ার পরে, সে ভাতগুলো আবার গুঁড়ো দিয়ে মেখে দিয়ে দিই। তো আমার রাজহাঁসের খরচ কিন্তু এই পর্যন্তই। দিনের ভিতর সকালে আর বিকেলে শুধু ভাত দিয়ে গুঁড়ো দিয়ে মেখে দিয়ে দেই, তাই খেয়ে ওরা থাকে। আর সারাদিন বাইরে ঘোরাফেরা করে, ঘাস খায়, বিভিন্ন প্রকার খাবার ওরা খেয়ে থাকে। তো এইভাবে আমি পালন করি, যার ফলে আমার কিন্তু রাজহাঁস পালনে কোনো প্রকার বাড়তি খরচ হয় না। তা আপনারা যদি বাড়তি খরচ করতে চান, তাহলে ওদেরকে মানে যাদের বাইরে ছেড়ে দেওয়ার মতো জায়গা নাই, বা শহরে পালবেন বা ঘেরা পদ্ধতিতে পালবেন, তাদের ক্ষেত্রে ওদেরকে বাড়তি খাবার দিতে হবে। বাড়তি খাবারের ভিতর ধান কিনতে হবে, গম কিনতে হবে, ভুসি, গুঁড়া, এগুলো সব কিনতে হবে। কিনে আপনারা সকাল বিকেল দুপুর 3 বেলা দেবেন, তাহলে হয়ে যাবে। তো যেহেতু আমি কম খরচে পালন করি, তাই আপনাদেরকেও বলবো, যাদের বাইরে ছেড়ে দেওয়ার জায়গা আছে, তারা এভাবে পালন করতে পারবেন। আমি যেভাবে পালন করি, আমাকে ফলো করলে আপনারা কম খরচে খুব সহজে রাজহাঁস পালন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।